প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার কুষ্টিয়ার সদর আসনের প্রাণপ্রিয় জনগণ, আমরা কিছু কথা অলরেডি শুনতে পেয়েছি কয়েকদিনে। এর আগেও আমি শুনেছিলাম সংসদে এবং সংসদের বাইরে একজনের মুখে, আমি নাম নিলাম না তার, যে মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা সরাসরি সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, কোরআনে কারীম তাদেরকে জানিয়েছে তারা যেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যেই মানুষগুলো আল্লাহর বিধান জানার পরে অস্বীকার করে, আমরা তাদেরকে কাফের বলি। বাংলাদেশে এখন বহু মানুষ মুসলমানদের ভেতরে জেনে হোক না জেনে হোক তারা কোরআনে কারীমের সরাসরি বিরুদ্ধোচ্চারণ করছে। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারার এই যে 114 নম্বর আয়াত, এই আয়াতের ভেতরে যে তাফসীরগুলো আমি দেখেছি, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে কেউ নেই, যারা আল্লাহর ঘরে তার নাম উচ্চারণ করতে বা মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এখানে ফিহা ইসমুহু, এই এসএমের ব্যাখ্যায়, নামের ব্যাখ্যায় তাফসীরকারক মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে কোরআনের কথা, আল্লাহর বিধানের কথা বলতে যারা বাধা দেয় তাদেরকে আল্লাহর ভাষায় জালেম বলা হয়। তাও শুধুমাত্র জালেম না, আজলাম ইসমে তাফসীর, সবচাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে তারা। সুতরাং যারা আজ ফতোয়া দিচ্ছেন বা এই বক্তব্য দিচ্ছেন যে মসজিদে আল্লাহর কথা বলেন কিন্তু রাজনৈতিক কথা বলবেন না, কোরআনের কথা যদি রাজনৈতিক কথা আপনার কাছে মনে হয়, 918 জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, আল্লাহর বিধান মতো চলা লাগবে। পৃথিবী এরকম ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আছে। সুতরাং আপনি জ্ঞান পাপী কিনা আমি জানি না, আর আপনি বুঝে বলেন বা না বুঝে বলেন আমি তাও জানি না। অবশ্যই আপনি বুঝে না বোঝার ভান করেন। আপনি সেই আবু জেহেলের মতো পাগল, কিন্তু অত পাগল না। সুতরাং আপনাকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি কিন্তু আল্লাহর দরবারে যেদিন উঠবেন বড় জালেম হয়ে উঠবেন। কুষ্টিয়া সহ আমার এই আসন সহ বিভিন্ন জায়গায় যারা কথা তুলেছেন যে যারা রাজনীতি করে, যে সমস্ত ইমামেরা, তাদেরকে মসজিদে ইমামতি করতে দেওয়া হবে না। অথচ মসজিদের ইমাম শুধুমাত্র মসজিদের ইমাম না, তারা সমাজের ইমাম, তারা দেশের ইমাম।